কুশিয়ারা নদীর তীরবর্তী গোলাপগঞ্জের বাণীগ্রাম পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ৮ রমজানে বাণীগ্রাম শাহী ঈদগাহ মাঠে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ইফতার মাহফিলে পল্লী মঙ্গল সমিতির সভাপতি অলি উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী সাদমান ইমনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল সমিতির সাবেক সভাপতি গৌরুজ্জামান টুনই, ধর্ম সম্পাদক আব্দুল মজিদ জুনেদ, যুক্তরাজ্য প্রবাসী কাশেম উদ্দিন, গোলাম কিবরিয়া ও খায়রুল ইসলাম, ইউপি সদস্য হেলাল খান, এনামুদ্দিন, আতিকুর রহমান, শামসুল ইসলাম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক বুলবুল আহমদ, ইকবাল আহমদ সহ বাণীগ্রামের সকল মুরব্বী ও যুবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় গ্রামবাসী ও প্রবাসীরা বলেন, এমন আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের গ্রামের গোটা কয়েক যুবক ইউকেতে বসবাস করেন, তাদের অর্থায়নে এবং তাদের চিন্তা ভাবনা থেকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পুরা গ্রামবাসীকে নিয়ে ইফতার মাহফিল। এবং এই ইফতার মাহফিল আয়োজনে এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের বাণীগ্রাম পল্লী মঙ্গল সমিতি সহযোগিতা করেছেন এবং গ্রামের প্রত্যেক মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এটা একটা স্মৃতি হয়ে থাকবে এবং খুব ভালো লাগার একটা বিষয় বলে আমি মনে করি। আশা করি আগামীতে এই ইফতার মাহফিল প্রতি বছর অনুষ্ঠিত হবে। আমাদের পল্লী মঙ্গল সমিতি এই অত্র এলাকা প্রায় 1950 ইংরেজিতে স্থাপিত। এই সমিতির মাধ্যমে শুধু ইফতার মাহফিল নয়, আমাদের এলাকার অনেক উন্নয়নমূলক কাজ, এলাকায় লাইট, রাস্তাঘাট, নদী বাঙ্গন থেকে নিয়ে দুর্যোগ থেকে বিভিন্ন সময় বন্যার দুর্যোগ, এইসব দুর্যোগ বিষয়ে আমাদের সমিতি অনেক অগ্রণী ভূমিকা আছে। আমাদের সমিতি থেকে দেশের প্রবাসী সবাই সহযোগিতা করে। আমি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের সাধুবাদ জানাই, তারা দেশও যারা আছেন আমাদের ভাই দাদা প্রত্যেককে যে কোনো মুহূর্তে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং প্রশংসনীয়। তাদের সহযোগিতায় আমাদের এলাকায় অনেক উন্নয়ন, অনেক সুবিধা। পল্লী মঙ্গল সমিতি বাণীগ্রামের উদ্যোগে যে ইফতার মাহফিল প্রতি বৎসরের ন্যায় এবারও পালন করেছেন যারা, বিশেষ করে আমাদের প্রবাসী ছোট ভাই ভাতিজা অনেকের অর্থায়ন এবং দেশের অনেকের আর্থিক সহযোগিতায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা আগামীতেও এরকম আয়োজন করব ইনশাল্লাহ। আর আমাদের এই ইফতার মাহফিলকে মহান আল্লাহ পাক যেন কবুল করেন। আমি প্রত্যেককে আমার অন্তরের সব থেকে ধন্যবাদ। গত বছর অবশ্যই এবং এই আমার প্রবাসী অর্থায়নে এবং গ্রামের অন্যান্য অর্থায়ন আজকে যে আমার পল্লী মঙ্গল সমিতির যুবক সমাজ যারা আছে কমিটি যা শ্রম দিছে, কষ্ট করছে কয়েকদিন ধরে, তারা আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই। বাণীগ্রাম পল্লী মঙ্গল সমিতি কর্তৃক আয়োজিত আজকে যে ইফতার মাহফিল অত্যন্ত শ্রেষ্ঠ এবং সুন্দরভাবে আজকে মহতি মোবারক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এমন একটি আয়োজনের মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা, ঐক্য, একতা আবারও সুপ্রতিষ্ঠিত হবে আমি আশা করি। এবং এই রমজান মাসে আল্লাহ পাক অসংখ্য বন্দাবান্দীদের এই নাজাত করে দিবেন। আমি আশা করি আমাদের যেন এই নাজাতের মধ্যে আবার আল্লাহ পাক আমাদের সামিল করেন। তারা এখানে বিভিন্ন থেকে এসেছেন, আমাদের পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। বাণীগ্রাম শাহী ঈদগাহ ময়দানে বিরাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতারে ন্যূনতম হইলেও এই বুধবাড়ি বাজার ইউনিয়নের প্রত্যেকটা অঞ্চলের মুরব্বীরা, সহযোদ্ধা, সহপাঠী এবং যুবক অনেকে উপস্থিত হয়েছেন। এটা থেকে আমরা একটা ঐক্যতার বন্ধন সৃষ্টি হয়। আমরা আগামীতে যেভাবে ঐক্য এবং একতাবদ্ধভাবে এই সমাজটি গঠন করা হয়েছিল এবং সব সম্প্রীতি দূর করিয়া আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে থাকতাম। এই ইফতার আয়োজন যারা করেছেন তাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধারাবাহিকভাবে গত বছরও এইভাবে এই ঈদগাহতেই আমরা ইফতার করেছি এবং এলাকার গোটা ইউনিয়নের প্রত্যেক মুরব্বী, নওজোয়ান, যুবক সবাই মিলে আমরা এই সৌন্দর্যতা উপভোগ করছি। আমি ভবিষ্যতেও এইরকম আয়োজনের
স্বাগত জানাচ্ছি। সংগঠনের দায়িত্বশীলরা বলেন, ভবিষ্যতেও সংগঠনের উদ্যোগে এমন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমি চাই আগামীতেও এ ধরনের একটা প্রবাসী হলের সহায়তা এবং সাহায্য এবং অর্থানুকূল ছাড়া আমরা আগামীতে এ ধরনের অনুষ্ঠান করতে পারবো না। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আগামীতেও আমাদেরকে এ ধরনের অনুষ্ঠান করার জন্য সুযোগ দেন। আমি আবারও পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে প্রবাসীদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনো কাজই হবে না। ওদিকে আমি চাই সর্বক্ষেত্রে আপনাদের সাহায্য, সহানুভূতি ও আর্থিক সহায়তা। আলহামদুলিল্লাহ, খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি এবং আমরা যে মানুষের প্রাধান্য দিছে, আমরা যারা আমন্ত্রণ করছিলাম সব সংঘবদ্ধভাবে উপস্থিত হইয়া আমরা এটারে সফল করছেন। যার লাগে আমি পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া, বিশেষ করে আজকের এই ইফতার মাহফিল যাদের অমূল্য অবদান, যারা যেটা অনস্বীকার্য অবদান আমি কইব, আমাদের এলাকার প্রবাসী বৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমী এবং আর্থিক অনুদানে আজকের ইফতার মাহফিলটা আমরা সুসম্পন্ন করতে পারছি, আপনাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর এই বছরের ন্যায় আগামীতে এই ইফতার ও দোয়া মাহফিলটা আপনার চলমান রইত। পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে এবং দেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের অর্থায়নে আজকের আমাদের ইফতার মাহফিল। আলহামদুলিল্লাহ, ইফতার মাহফিলে আমাদের এলাকার যুবক মুরব্বিয়ান, বিশেষ করে আমাদের সিলেট যারা আমার বসবাস করেন, আমাদের গ্রামের মুরব্বিয়ান এবং যুবকরা আজকের ইফতার মাহফিলে যোগদান করছেন। আলহামদুলিল্লাহ, আজকে ঈদগাহ ময়দানে ইফতার মাহফিলে আজকে ঈদের দিনের মতো রূপান্তরিত হয়েছে। আমি আশাবাদী আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা এই যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের এলাকা লাগে, ভবিষ্যতে এভাবে আপনাদের এই অবদান অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ, সমাজের শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সৈয়দা আঁখি হক, এবিটিভি।